শুক্লা মাঘ পঞ্চমীর ধুম কিন্তু চারিদিকে বেশ বোঝা যাচ্ছে জানেন। তবে আজ যে বৃহস্পতিবার, ঘরে ঘরে মাছ তো আজ হতেই হবে। সবাইকে আজকে দুটো মাছ ভাত খেতে হয়। প্রথমে একটু চিংড়ি মাছ দেখালাম, এবার চলুন কি কি করেছে দেখাই। এই দেখুন, বকলি আর আলু ভেজে নিয়েছি। এ তো ভাত রুটি সবার সঙ্গে ভীষণ প্রিয়। বাগানের শাকগুলোকে বলছি এবার গরম পড়ছে, তোমরাও এবার এসো। তাই যতটা পারলাম শাক তুললাম, আর শাকগুলোকে না আলাদা একটু সাঁতলে নিচ্ছি। এখন না শাক একটু একটু শক্ত হয়েছে, সেই আগের মতন আর অত নরমটা নেই। আর ফ্রিজে কিছু সবজি ছিল, সেগুলোকেও একটু আলাদা করে ভেজে নিয়ে এবার শাকটা দিয়ে ভালো করে সবকে ভেজে নেব। পালং শাক যে কত রকমভাবে রান্না করি, যেভাবেই রান্না করি তাতেই বেশ স্বাদ আসে জানেন। আর এই দেখুন, একটু বড়িও দিয়েছিলাম। আর আজ দু রকমের মাছ করেছি, তবে এই মাছটা বড্ড তেলাক্ত তো, তাই একে একটু সাধারণ ঝোল করব। খুব বেশি এতে কিন্তু আর তেল মশলা দেবো না। চিংড়ি মাছগুলো ফ্রিজে তুলে রেখেছিলাম জানেন, এবার বার করে এগুলোকে ছাড়িয়ে নিই। ওদিকে মাছটা ভাজতে ভাজতে আমার এই কাজগুলো কিন্তু টপাটপ করে হয়ে যাবে। মাছগুলো দেখে তখনই মনে হলো যে না, আজ একটুখানি কলা পাতা দিয়ে করি, খেতে ভারী ও অসাধারণ হয়। এই দেখুন, মাছ ভাজা হয়ে গেলে এই সামান্য একটু বেগুন নিয়েছি। আলু ফুলকপি দিয়ে তো ঝোল ভালো হয়ই, তবে এইভাবে বেগুন দিয়ে করলেও বেশ ভালো লাগে। তবে যেমন বেগুনটা তুলে নিয়েছিলাম ভাজা হলে, ফুলকপিটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। এবার একটু পেঁয়াজ দিয়েছি, আর জিরে ধনে আদা রসুন লঙ্কা দিয়ে একটা হালকা মশলা করে নিয়েছি। পেঁয়াজ আর মশলা যখন দেখলাম বেশ একটু টেনে টেনে এসেছে, এইবার দিয়ে দিয়েছি বেগুন আর ফুলকপিগুলো। ভেজেই রেখেছিলাম। এবার দুই এক পাক নেড়ে সামান্য অল্প অল্প করে একটু ওই মশলা ধোয়া জলটাই দেবো, আর এটাকে ভালো করে কষাবো। এই কষাতে কষাতে কিন্তু বেগুনগুলো একদম সব দেখবেন পেস্টের মতন হয়ে যাবে, আর মাছের ঝোলটা বেশ যেমন ঘন হবে, খেতেও স্বাদ হবে। আর এবার মাছ কটা দিয়ে একটু ফুটিয়ে উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। ব্যাস, মাছের ঝোল দেখতে দেখতে রেডি হয়ে যাবে। তবে দাঁড়ান, নুনটা একটু দেখে নিই, বারে বারে নুন দেওয়া তো। এই দেখুন কি দারুণ হয়েছে বলুন, অথচ খুব সাধারণ। চিংড়ি মাছটা একটু ভালো করে করব। এই দেখুন, পোস্ত আর সর্ষে সব দিয়ে সামান্য একটু দারচিনি। এবার এই কড়াইতে না প্রথমে একটু ঘি মাখিয়ে নিলাম, সামান্য হলুদ দিয়েছি। চিংড়ি মাছে খুব বেশি হলুদ আর দেব না, এতেই হয়ে যাবে। এইবার সব কটা চিংড়ি মাছকে দিয়ে দিলাম। আর এই যে একটা চামচ নিয়েছি, এটাই আজকের আমার হাতিয়ার। একে দিয়ে খুব ভালো করে ঘি আর হলুদ গোটা চিংড়ি মাছটাই মাখিয়ে নিয়েছি দেখুন। এবার দিলাম পরিমাণ মতো নুন। সব বেশ মাখানো হয়ে গেছে, আর 5-10 মিনিট রেখে দিলে একটা কিন্তু জল জল ভাব হয়ে এসছে। এইবার বাটিতে দিয়ে ওই যে মশলাটা বানালাম দেখলেন তো, সেই মশলাটাই ঢেলে দিলাম। সামান্য একটু জল দিয়েছি। এবার খুব ভালো করে বাটিটার মধ্যেই মাখিয়ে নেব। আর ওদিকে দুটো কলা পাতা আগে থেকে এনে গরম কড়াইয়ের উপর রেখে রেখে না সেঁকে নিয়েছিলাম। এইবার পাতা দুটো কড়াইটাতে ভালো করে পেতে দিলাম। আর পাতার উপরে সামান্য একটু সর্ষের তেল হাত বুলিয়ে দিয়েছি। তবে বাকি সর্ষের তেলটা দেব, এতে না একটু তেল হলেই ভালো হয় খেতে। আর এবার মাছটা ভালো করে সব দিয়ে বাটিটাও কাচি কুচি দিয়ে দিলাম যতটুকু আছে। তবে এতে আর জল দেব না, ওই যে উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। তবে আপনারা যদি চান আর একটু তেলও দিতে পারেন। চিংড়ি মাছ তো বেশ তেল হলে ভালোই হয়, তবে নিত্যদিনের খাওয়া, ওই জন্য পরিমাণ মতো দিলাম। আর এবারে এই প্রথমে 700-তে দেবো ভাবলাম, তবে দেখলাম 350-তে দিয়ে 2-4 মিনিট দেখে নিই। এই দেখুন 5-7 মিনিট হয়েছে, সবে রং ধরেছে বুঝলেন। এবার আরেকটু বাড়িয়ে দিই ফ্লেমটা, তাহলে কিন্তু ঝটঝট করে হয়ে যাবে। জল তো ছেড়ে গেছে। আর দেখুন, আমরা খেতেও বসে গেছি। আর এই যে সব কিছু নিয়েছি, তবে সব কিছু দেখালেও একটা জিনিস দেখায়নি জানেন, সেটা হচ্ছে এই আমার সবচেয়ে প্রিয় কুল দিয়ে চাটনি।